হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার এক নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য যাচ্ছি সবাই মিলে, যাচ্ছি একটু মন্দিরে। ঠিক আছে, মন্দিরে আমি কোনো বছর যাই না, শ্রাবণ মাসে বাড়িতেই ঢালি, কিন্তু আজকে মনে হলো যে যাই একবার মন্দির। তো চলো, আমাদের গ্রামের একটা মন্দির, তোমার অনেক মন্দির আছে, তোমাদের কিন্তু দু একটা মন্দির আমি দেখিয়েছি এর আগে, আর আজকেও একটা মন্দির দেখাবো। এটা কিন্তু আমাদের গ্রামের খুব জাগ্রত একটা মন্দির। চলো, আর এখন একটু যাই, ঠাকুর ঘরে যাই, একটু চন্দনটা বেটে নিই। কি আমি এখন পুজো দিতে যাবো বলে রেডি হয়ে গেছি, বেরিয়েও গেছি। শুধু এখন স্কুটিটা বের করবে, তাহলেই কিন্তু আমরা পৌঁছে যাবো। আর এখানে দেখো, পৌঁছেও গেছি। আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি এখন তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাতে, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। তোমরা দেখো, আমাদের গ্রামের এটা হচ্ছে মা শ্যামরাই মন্দির। আমাদের গ্রামের মা শ্যামরাই মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই যে এটা হচ্ছে আমাদের মা শ্যামরাইয়ের মূর্তি, ঠিক আছে। আর আমার কিন্তু পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আমি শিবের মাথায় জল দিয়ে দিয়েছি, প্রদীপও দেখিয়ে নিয়েছি। এখানে আমার মা শ্যামরাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাতে। এটা হচ্ছে মা শ্যামরাইয়ের মূর্তি, আর পাশে রয়েছে আদি শিব, মানে অনেক পুরনো শিব এগুলো। এই যে দেখছো, অনেক পুরনো। পিছন দিকে এর রুম ছিল, এখানে রাখা থাকতো। এই পিছন দিকে একটা দরজা আছে, তো সেখানেই রাখা থাকতো, কিন্তু ওগুলো সব ঠিকঠাক হচ্ছে, সেই জন্য এই জায়গাটা এনে রাখা হয়েছে। আর এখানকার এই যে মা তারার মূর্তি দেখছো যেটা, এটাও অনেক পুরনো। তারপর এই যে চিত্রপটের মধ্যে এই যে ছবিটা, এটা অনেক পুরনো, অনেক বছর, বহু বছর আগেকার তাই বলে সবাই। এরও কিছু ঘটনা রয়েছে, আমি কিন্তু সব জানি না। তো তোমরা দেখো কেমন লাগছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের গ্রামের মা শ্যামরাই মন্দির। জল পেলি না? জল পেলি না? হ্যাঁ, জল পেলাম, ওখানে ছিল। সামনে পুজো দিবি না এমনি শিবের? খুলে দাও এটা। হ্যাঁ গো,
এর সঙ্গেই রয়েছে একটা মন্দির, দুর্গা মন্দির। এখানে দুর্গা মন্দির অনেক বছর আগে এখানে দুর্গা ঠাকুর হতো, মানে তৈরি হতো, কিন্তু এখন বেশ কয়েক বছর হলো এখানে প্রতিষ্ঠিত করে নিয়েছে ঠাকুরটা, ঠিক আছে, আমাদের সামনের মন্দিরের মধ্যেই। আর এখানে আমাদের মা শ্যামলাইয়ের মন্দিরটা দেখছো, এটা মানে পুরনো মন্দিরের আদলটা ভেঙে নতুনভাবে একটা মন্দির করা হচ্ছে। আর এই যে এখানকার এই পাতাবাহার মানে গাছগুলো বেশ ভালো লাগছে দেখতে, তাই না বলো? আর পাশে এখানেই কিন্তু উঠোনে রয়েছে যে এই যে বলি হয় এখানে কালী পুজোর টাইমে। তো চলো এখন আমরা বাড়ির পথে রওনা হয়ে যাই, বেরিয়ে যাই এখন আমরা। বাপরে ঘেমে গেছে। আমরা কিন্তু বাড়ি ফিরে গেছিলাম, এখন বাড়ি থেকে কিন্তু যাচ্ছি, ঠিক আছে। আমরা কিন্তু মন্দির থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ হয়ে আবার যাচ্ছি, মানে আমরা ফেরার পথে আমাদের গ্রামেই মানে একটা মঠ পড়ে, সেখানে দেখছিলাম জল ঢালা চলছে, সেই জন্য ভাবলাম চলো দেখে আসি। আর তার সঙ্গে ভাবলাম আর একটা মন্দিরও তোমাদেরকে দেখাবো। তো যখন এলাম দু একটা মন্দির তোমাদেরকে ঘুরে দেখাই। তোমাদেরকে তো বললাম আমাদের গ্রামে বেশ কিছু মন্দির আছে, তো চলো আজকে কিন্তু দু একটা মন্দির তোমরা দেখেই নাও। আর এটা একটা ছোট্ট করে মন্দির, এটা একটা মঠ, এখানে কিন্তু আমাদের প্রত্যেক বছরই আজকের দিনে জল ঢালা হয়। তো তোমরা সেটা দেখো কেমন লাগছে। আর এখানে চলছে ভোগ রান্না, অনেকেই হয়তো মানে জল ঢালার পরে খাবে, আবার কেউ হয়তো খাবে না। এবছর দেখছি খিচুড়ি হচ্ছে, অন্য টাইমে দেখতাম পায়েস বা লুচি এরকম হয়, তো এবছর দেখছি যে। আর এটা দেখো আর একটা মন্দির পাশে, আমি মন্দিরটা তুলতে পারিনি, ভুলে গেছিলাম। আর এটা হচ্ছে সেখানকার শিব, ঠিক আছে, খুব সুন্দর জায়গাটা, কিন্তু আমার তোলা হয়ে ওঠেনি পুরোটা। তো চলো এখান থেকে চলে যাবো আমাদেরই গ্রামেরই আর একটা মন্দির তার পাশেই, মানে এই 1 মিনিট ওখান থেকে। তো আমাদের গ্রামের নরসিংহ মন্দিরে তোমরা সেটা দেখো। এটা হচ্ছে নরসিংহ মন্দিরে মানে নৃসিংহ মন্দিরের সামনে একটা মন্দির, হনুমান মন্দির, এখানেও কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তো এখানেও শিব পুজো হয়, সেই জন্য অনেকেই পুজো দিচ্ছে এখানে। এখনও পুজো হয়নি, এখানে পুজো আচার মানে পুজো চলছে এখনও। আর পাশে দেখছি লুচি টুচির ভোগ হচ্ছে, হয়তো ভোগ দেবে সেই জন্য। চলো এখন যাই নৃসিংহ মন্দিরের ভিতরে। আর এই যে গেটে একদম আমরা এই পিছন দিকের গেটটা দিয়ে ঢুকলাম, যেহেতু এই দিকটায় দেখলাম পুজো হচ্ছে সেই জন্য এই দিকে ঢুকলাম। ওই সাইডেও কিন্তু একটা কালী মন্দির আছে, আমি ওই দিকটা আর গেলাম না, এই দিকটা দিয়েই ঢুকে গেলাম। আর এই যে হচ্ছে আমাদের নরসিংহ মন্দির, মানে নৃসিংহ মন্দির, এখানে কিন্তু অনেক শিবলিঙ্গ রয়েছে চারিদিকে, যেগুলো দেখছো শিবের, যে এখানে কিন্তু অনেক শিবলিঙ্গ, ওখানে 5টা শিবলিঙ্গ, এখানে একটা, কোথাও আছে জোড়া শিব, ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে। আর এখানে নরসিংহ মন্দির, ওই যে এটা হচ্ছে মেন মন্দির। তো তোমাদেরকে দেখাচ্ছে এই যে সিঁড়িটা দিয়ে উঠি, তারপর আর এই যে নীল রঙের দরজাটা দেখছো বন্ধ আছে, এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, কিন্তু এটা বন্ধ রয়েছে বলে আমি দেখাতে পারলাম না। আর এই যে এই জায়গাটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে মেন মন্দির, মানে এখানেই হচ্ছে নরসিংহ মন্দির, এই যে নরসিংহদেবের মূর্তি, ঠিক আছে। বাবা এসো দিকে যাবো, গরম আছে, গরম গরম, চলো।
চলো এখন কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের গ্রামটা কিন্তু অনেকটা পরিমাণে বড়, আর আমাদের গ্রামে সব রকম কিছু রয়েছে, সব রকম দোকানঘাট সব কিছু রয়েছে, আর যথেষ্ট পরিমাণে বড়। তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকটা রাস্তা চলে, অনেকটা বলতে গিয়ে এটা কিন্তু জাস্ট হেঁটে গেলে আমরা 10 মিনিটে পৌঁছে যাব, ঠিক আছে। তো চলো কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি আমাদের পাড়ার মন্দিরের সামনে, যে দুর্গা মন্দির দেখতে পেয়ে গেলে। তো চলো আমরা এখন বাড়ি থেকে বাড়িতে পৌঁছে যাব। দুর্গা মন্দির থেকে আমাদের বাড়ি আমাদের পাড়ারই মন্দির, বুঝতেই পারছো কতটুকু হবে। তো ওটা আমাদের বাড়ি হেঁটে কিন্তু 2 মিনিট, ঠিক আছে। তো চলো আমরা এখন পুরো কিন্তু পৌঁছে গেছে আমাদের বাড়ির এই যে সামনে। তো আর এখানে দেখছি মা বানাচ্ছে লুচি, আমি আর ভাই এখন লুচি খাবো দুপুরবেলায়, আর বাকিরা সবাই ভাত খাবে। আর এখানে মায়ের লুচিগুলো দেখছো কীভাবে ফুলছে, পুরো লুচিগুলো একদম মোটা মোটা হয়ে ফুলছে, তাই না বলো। আর এখানে কিন্তু আমার মায়ের লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটা ছোলার ডালও কমপ্লিট, এবার জাস্ট নামিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ছোলার ডালটা কিন্তু ফুটে গেছে, জাস্ট এবার নামিয়ে দেবে। লুচি আর ছোলার ডাল, আমার না ছোলার ডাল খেতে খুব একটা ভালো লাগে না লুচি দিয়ে, আমার লুচি দিয়ে অন্যান্য আলুর দম খেতে সবথেকে বেশি ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, তো ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলা। আমি কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ শরীরটা ভীষণ উইক লাগছিল, সেই জন্য আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি। আর কালকে তোমাদেরকে আমি দেখালাম যে আমার এই ভিডিওটাতে তোমাদেরকে দেখালাম যে আমাদের গ্রামে 2-1টা মন্দির, আরও কিন্তু আমাদের গ্রামে প্রচুর মন্দির আছে, তার মধ্যে আমি তোমাদের সাথে 2-1টা শেয়ার করলাম। তো আস্তে আস্তে হয়তো আরও কিছু করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর সেরকম কিছু আর করতে পারলাম না ব্লগে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো ফ্রেন্ড, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, সবাই কমেন্ট করো, লাইক করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।